রাজনৈতিক বক্তব্যের কারণে এবং দুর্যোগের কারণে সারা দেশ আতঙ্কিত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব বেনজিরের দেশ ছাড়া নিয়ে ধোঁয়াশা। এরপর জানিয়ে দেব তারেক রহমানকে দেশে ফেরাতে তোড়জোড়। আরও জানিয়ে দেব এমপি আনার হত্যা ইস্যুতে যা জানালো ভারত। এদিকে দম বন্ধ হওয়ার পরিস্থিতিতে আমরা বসবাস করছি বলেছেন রিজভী। সর্বশেষ জানিয়ে দেব ৭ উপজেলার মানুষ পানিবন্দী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলার কোন উপজেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বেনজিরের দেশ ছাড়া নিয়ে ধোঁয়াশা। গত ৪ মে সপরিবারে দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এমন একটি গুঞ্জন উঠেছে, তবে তিনি কখন ও কিভাবে দেশ ছেড়েছেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশের সাবেক এই কর্মকর্তার দেশ ছাড়া ও অবস্থান নিয়ে তার ঘনিষ্ঠদের কাছ থেকে ২ রকম তথ্য পাওয়া গেছে। একটি সূত্র বলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে গত ৪ মে ৩ মে ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন বেনজির। সূত্রটি আরও জানায় স্ত্রী জিশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সিঙ্গাপুর অবস্থান করছেন। আরেকটি সূত্র জানিয়েছে বেনজির তার স্ত্রী জিশান মির্জা ২ মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির দুবাইয়ে রয়েছেন। তবে তারা সেখানে কি কারণে গেছেন সেটি জানাতে পারেনি ওই সূত্র। এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ তার স্ত্রী ও ৩ মেয়েকে তলব করেছে দুদক। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবের নোটিশ পাঠানো হয়েছে। দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আগামী ৬ জুন বেনজির আহমেদকে এবং ৯ জুন তার স্ত্রী জিশান মির্জা সহ সন্তানদের দুদকে হাজির হতে বলা হয়েছে। তারেক রহমানকে দেশে ফেরাতে ফের তোড়জোড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে আবার তোড়জোড় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের পর খোঁজ হচ্ছে তারেককে ফেরানোর আইনি প্রক্রিয়া। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কাউকে ফিরিয়ে আনতে হবে না, তারেক নিজেই দেশে ফিরবেন। গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে গত রোববার দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা তার সরকারের অন্যতম অগ্রাধিকার। গণভবনে মত বিনিময়কালে তিনি বলেন এখন একটাই কাজ, ওই কুলাঙ্গারটাকে নিয়ে আসা। ১০ ট্রাক অস্ত্র মামলা ও গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সেজন্য আমরা নিয়ে আসব। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদন করব যে ওখান থেকে যেন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তাকে নিয়ে এসে এ দেশে তার সাজাটা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে ২০০৮ সালে এপ্রিলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমান ২০০৮ সাল থেকে সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হবার পর জামিন পেয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান। দীর্ঘ সময় পর ২০১৩ সালের মে মাস থেকে লন্ডনে তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। তারেক রহমান ২টি মামলায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এর একটি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অপরটি মুদ্রা পাচার মামলা। এমপি আনার হত্যা ইস্যুতে যা জানালো ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌসাল জানিয়েছেন ভারতের কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনে ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ৩০ মে সাপ্তাহিক ব্রিফিংয়ে এমপি আনার হত্যা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। রণধীর জৌসাল বলেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন। ভারত ও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা এক্ষেত্রে সমন্বয় করছে
এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিনিময় করছে। তিনি বলেন, চলমান তদন্তের অংশ হিসেবে আমাদের দিক থেকে সরকার বাংলাদেশ কর্তৃপক্ষকে পূর্ণমাত্রায় সহায়তা দিচ্ছে। উল্লেখ্য, গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মাসুলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম। দম বন্ধ হওয়ার পরিস্থিতিতে আমরা বসবাস করছি বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখন দম বন্ধ করার মতো পরিস্থিতিতে বসবাস করছি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ ও সততা ধারণ করে কাজ করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা আমরা ফিরে পাব। বৃহস্পতিবার 30 মে দুপুরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাফরুল থানা বিএনপির উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, আজকে যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছে। আজকে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারছে না, সবকিছু বন্দী করেছে তারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। তিনি বলেন, দেশের সব দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। 71 সালে দেশের নেতৃত্ব যখন দোদুল্যমান, তারা যখন কোনো দিক নির্দেশনা দিতে পারছিলেন না, ঠিক ওই সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতার যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল বন্ধ না করলে বাকশাল যেভাবে কায়েম করা হয়েছিল তা অব্যাহত রাখা হতো। জিয়াউর রহমান রাজনীতি করেছেন, তেমনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম, তেনজিং সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 7 উপজেলার মানুষ পানিবন্দী। টানা কয়েকদিনের বর্ষণ আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায়। বিশেষ করে সিলেট সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জাকিগঞ্জ ও গোলাপগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত। বন্যায় এসব উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলা শহরেও প্রবেশ করেছে পানি। সুরমা নদীর বেশ কিছু এলাকায় পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। কুশিয়ারা নদীর 10 স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিয়ানীবাজারের গ্রামের পর গ্রাম। এছাড়া সারি ও বরগাঁও নদী উপচে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। এরই মধ্যে বন্যায় সিলেটের অন্তত 6 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখ মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুর্গতদের জন্য খোলা হয়েছে 470টি আশ্রয়কেন্দ্র।